আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এক বেধর্মী যুবকের একটি শিক্ষণীয় ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনারও মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একদা মদিনার একজন যুবক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করার এক কুবাসনা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি দাবি করছেন যে আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহী অর্থাৎ আল্লাহর বাণী আসে। আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কারোর পক্ষে সম্ভব না। তাই সেই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, কি দেখতে চাও তুমি বলো। তখন সেই যুবকটি দূরে একটা গাছের দিকে তাকিয়ে বলল, দেখি এই মুহূর্তে কোনো হাতের স্পষ্ট ছাড়া গাছটিকে এখানে হাজির করে দেখান তো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, আমি তো কোনো কিছুই বলবো না, তুমি নিজেই সেই গাছটির কাছে গিয়ে এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল তোমাকে ডাকছে। কথা মতো সেই যুবকটি তার মনে সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশায় নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল ডাকছেন। যুবকটি এই কথা বলার সাথে সাথে গাছটি কম্পন করতে আরম্ভ করলেন এবং মাটির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। গাছের অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে আবার বলল, দেখি গাছটি আবার তার সেই জায়গায় প্রতিস্থাপন করে দেখান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটিকে বললেন, যাও, তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথে গাছটি আবার পূর্বের স্থানে ফিরে গেল। নবীজির এই অলৌকিক মোজেজা দেখে সাথে সাথে যুবকটি উচ্চ স্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং পরে সেই যুবকটি তার পরিবারকেও মুসলমান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পূর্ণ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় ভিডিওটি? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।